সৈকত, শেখ হাসিনা সর্বোচ্চ শাস্তির পক্ষে প্রসিকিউশন আর কি বলেছে? শুনছিলেন যে চাঁদুল ইসলাম যে এই আজকের টানা 5 দিনের যুক্তিতর্ক উপস্থাপন শেষে তিনি আবার গণমাধ্যমের সাথেও কথা বলেছেন। আমরা যখন আজকে এই যুক্তিতর্ক উপস্থাপন শুনছিলাম তখন তিনি একেবারেই শেষ পর্যায়ে এসে বলছিলেন যে এই যে শেখ হাসিনা টানা 36 দিনে যে আন্দোলন, ছাত্র জনতার বিরুদ্ধে গুলির ব্যবহার সহ যত ধরনের অপরাধ সংঘটিত হয়েছিল তার সব কিছুই শেখ হাসিনা জানতেন এবং তার জানাগত স্বরেই কিন্তু এই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এবং এই মামলার 2 আসামি যিনি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, যিনি একটা কোর কমিটি ছিল যার মাধ্যমে তার বাসায় প্রতিদিন রাতে বৈঠক বসত, শেখ হাসিনা যে নির্দেশনা দিতেন সেইগুলা কিভাবে বাস্তবায়ন করবেন সেইগুলো বাস্তবায়নের কার্যকর। আবার এই সাবেক আইজিপি যিনি মামলার 3য় আসামি তিনি তার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দিয়ে কিন্তু এই পুরো ঘটনাগুলো করতেন এবং শেখ হাসিনা এই যে সারা 36 দিনের আন্দোলনে যত অপরাধ সংগঠিত হয়েছে তার প্রাণ ভোমরা হিসেবেই অভিহিত করেছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তিনি বলেছেন তিনি অপরাধের নিউক্লিয়াস এমনটা অভিযোগ তুলেছেন এবং তিনি বলেছেন যেহেতু 1400 মামলা 1400 হত্যা হয়েছিল এই ঘটনায়, শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তি হিসেবে 1400 বার ফাঁসি হওয়া উচিত, কিন্তু যেহেতু আইনে নাই, আইন অনুযায়ী অন্তত একবার হলেও তার সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত। এর পাশাপাশি এই মামলার যে 2য় আসামি আসাদুজ্জামান খান কামাল তারও সর্বোচ্চ শাস্তির দাবি করেছেন তিনি। আর যিনি রাজসাক্ষী হয়েছেন মামলার 3য় সাক্ষী, তিনি যেহেতু এই মামলায় বিভিন্ন তথ্যপত্র দিয়েছেন, তিনি দোষ স্বীকার করেছেন, মামলা সহায়তা করেছেন, এর ব্যাপারে প্রসিকিউশন বলেছেন যে আদালত যে সিদ্ধান্ত নেবেন সে ব্যাপারে মেনে নেবেন। এর বাইরে তিনি আরেকটা যুক্তি দিয়েছেন যে যেহেতু এই যে 2 আসামির যত সম্পদ রয়েছেন তারা সেই সম্পদগুলো বাজেয়াপ্ত করে জুলাই অভ্যুত্থানে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, হতাহত হয়েছেন তাদের যাতে ক্ষতিপূরণ দেওয়া হয়। তিনি সেনাবাহিনীর ভূমিকার কথাও ট্রাইব্যুনালে তুলে ধরেছেন। তিনি বলেছেন রাষ্ট্রের সকল বাহিনীকে কিন্তু শেখ হাসিনা ব্যবহার করেছেন, তবে সেনাবাহিনীর শেষ দিকে এসে এই ছাত্র জনতা এবং পুলিশের মাঝামাঝি ঢাল হিসেবে দাঁড়িয়েছেন। তারা শেখ হাসিনার নির্দেশনা বাস্তবায়নে অস্বীকৃতি জানিয়েছেন। সেনাবাহিনীর প্রশংসাও তিনি তুলে ধরেছেন এবং সব মিলিয়ে তিনি সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন শেখ হাসিনা। এর বাইরে কিন্তু আজকে আরেকটি মামলা কিছুক্ষণের মধ্যে শুনানি শুরু হবে, যেই মামলায় আজকে 2য় দিনের মতো সাক্ষ্য দিবেন। এই মামলা জুলাই আন্দোলন অন্যতম সমন্বয়ক এখন উপদেষ্টার দায়িত্ব আসিফ মাহমুদ সজীব ভুইয়া, তিনি ইতিমধ্যে ট্রাইব্যুনালে এসেছেন এবং কিছুক্ষণ পরে কিন্তু সাক্ষ্য গ্রহণ শুরু হবে। তা নিয়ে এখন পর্যন্ত আমার কাছে এই হচ্ছে সর্বশেষ তথ্য এই ট্রাইব্যুনালে। ধন্যবাদ সৈকত সাদিক। নিশ্চয়ই আমরা ফিরবো যখন উপদেষ্টা যেহেতু সাক্ষ্য গ্রহণের জন্য উপস্থিত আছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, পরবর্তীতে নিশ্চয়ই সেই কার্যক্রম সম্পর্কে জানবো। দর্শক, সহকর্মী সৈকত সাদিক ছিলেন এতক্ষণ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে। চলছে সংবাদ সংযোগ, ফিরছে একটি বিরতির পর। থাকুন 71-এর সাথে।